আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের এখানে যদি একটা কল বসাই কত ফ্যামিলি উপকৃত হবে? হ্যাঁ, 30-40 ফ্যামিলি। হ্যাঁ, 30-40 ফ্যামিলি উপকৃত হবে না? কোন জায়গাতে পানি এনে খাইতে আপনারা? অনেক দূরে, সবাই ওখান থেকে পানি আনেন? খাওয়ার পানি না? আচ্ছা, ঠিক আছে। আপনাদের এই জায়গার নামটা কি যদি একটু বলতেন? চাঁদপুর জেলা, চাঁদপুর সদর পড়ছে না? 14 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আপনারা তো পানি খাইছেন, পানি কি কিরকম লাগতেছে? হ্যাঁ, মানে অন্য বাড়ি থেকে যাই না খাইতাম যেরকম সেরকমই পানি খাইছি। যাক, মাশাআল্লাহ, আপনাদের মনের আশা পূর্ণ হয়েছে তো। মাশাআল্লাহ, পুরো প্রথমে কিন্তু আমি পানি খেয়েছি, দেখেন একবার পুরো পরিষ্কার, একটা বালু পর্যন্ত নাই। আলহামদুলিল্লাহ। আফসার ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আফসার ভাইয়ের স্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন। ইয়া রাব্বুল আলামিন, এখানে আফসার ভাই তিনার স্ত্রীর উদ্দেশ্যে আল্লাহ দোয়া চাইছি। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তিনার মনের মাকাসাদ আল্লাহ আপনি পূরণ করে। আসসালামু আলাইকুম, মানবিক স্বপ্নের আলো ভাই, কেএম শাকিল। আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর, চাঁদপুর দালদি 14 ওয়ার্ড, বাবুরহাট শুক্কুর মাঝি বাড়িতে বর্তমানে আছি। কিছুদিন আগে এই বাড়িতে এসেছিলাম আমাদের মানবিক স্বপ্নের আলোর সদস্য মোহাম্মদ আহসান পাঠান, আমি দেখাইতেছি। উনি আবার এই এলাকারই, ওনার পাশের এলাকায় আপনাদের পাঠান বাড়ি না? এটা মাঝি বাড়ি। আমরা মাঝি বাড়িতে কল দিয়েছি, ওনার বাড়ি হলো পাঠান বাড়ি, পাশের এলাকায় ওনার বাড়ি। উনি ভালো করে ভেরিফাই করে দেখে যে এখানে 20টি ফ্যামিলি না, 20টি ফ্যামিলির নাকি একটাও কল নাই। তো তার জন্য 20 ফ্যামিলির জন্য একটি নলকূপ আমরা বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে আসছিলাম এই জায়গায়, এখানে আইসা ভালো করে ভেরিফাই করছি সত্যিকার অসহায় কিনা তারা। আমরা ভালোভাবে দেখি যে এখানে কেউ মাঝি, কেউ দিন মজুর না, কেউ মাঝি, কেউ দিন মজুর। আবার অনেকে আবার এই যে বাজারের মধ্যে আবার সবজির ব্যবসা করে, উনি নাকি প্রতিবন্ধী। হ্যাঁ, আপনার স্বামী তো না? উনি আবার প্রতিবন্ধী। আসলে এখানকার মানুষ অনেক অসহায়, ওনার দিন আনতে পান্তাপুরে, যেটা আমরা যেটুক জানি, যেটুক দেখেছি ভালো করে আলহামদুলিল্লাহ ভেরিফাই করেই কিন্তু আমরা এই জায়গায় কলটি বসাইছি। যাই হোক, আজকের এই কলটি স্পন্সর করছে আমার প্রিয় ভাই আফসার ভাই। তো আফসার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আফসার ভাই আমাকে বলছে আমার স্ত্রীর জন্য একটু দোয়া করলে হবে। আফসার ভাইয়ের স্ত্রী নাকি অনেক অসুস্থ, আফসার ভাইয়ের স্ত্রীর জন্য আপনারা সবাই দোয়া করবেন। যাই হোক, এখানে আবার এই বাড়ির কিছু মহিলা আছে। আবার এখানে আমি বলছিলাম কিন্তু এখানে 20 ফ্যামিলির জন্য একটা টিউবওয়েল কল। অ্যাকচুয়ালি এখন বাজতেছে, আমরা দেখতেছি যে 1:15 না, 2:15 বাজে, 2:15 বাজতেছে। দেখেন 14:15। যাই হোক, 2:15 বাজতেছে এখন বর্তমানে। তো সবাই কিন্তু এখন গোসল করার সময়, নামাজের সময়, একটা ঘুমার সময়। আমি কিন্তু চলে এসেছি বেটাইমে, সবাই আমি পাই নাই। যাদেরকে ডাকছি, যারা ফ্রি ছিল, মোটামুটি অনেকের গায়ের জামা কাপড় পর্যন্ত ভিজা, পুকুরে গোসল করতেছে। আমি বলছি 5টা মিনিটের জন্য আসার জন্য। যাই হোক, আমি এটা কিন্তু অনেক বড় অন্যায় করে ফেলছি। তারপরও কিন্তু যে স্পন্সর করছে তাকে একটু দেখানোর জন্য আমি মূলত এই ভিডিওটা করা। এখানে অনেক 20 ফ্যামিলির জন্য আমরা একটা কল বসিয়ে দিয়েছি। আচ্ছা, আপনি তো এই এলাকারই না? আচ্ছা, এই কলটা বসাতে কয়জন ফ্যামিলি উপকৃত হয়েছে? 20 ফ্যামিলির বেশি হবে না? আচ্ছা, একটা কথা কি জানেন, এই পাশে কিন্তু 20 ফ্যামিলি, আবার ওই পাশে কিন্তু অনেক ফ্যামিলি আছে। ওই পাশে কত ফ্যামিলি হবে? আরো বেশি। ওই বাড়ি সহ এখানে মাঝি বাড়িটা কিন্তু শুক্কুর মাঝি না? ওটাও শুক্কুর মাঝি বাড়ি আছে, গাজী বাড়ি আছে। আচ্ছা, এখানে কিন্তু দুই বাড়ির মানুষ কিন্তু নিবে এই পানিগুলা। গাজী বাড়ির মানুষও নিবে, মাঝি বাড়ির মানুষও নিবে। তো আপনার স্বামী কি করে? কাঁচামালের ব্যবসা করে। যাই হোক, উনি কিন্তু এক নম্বরে হাঁটতেও কষ্ট হয়ে যায়, 2 নম্বর উনি কানেও শুনে না, কানে কম শুনে। উনি বাজারের মধ্যে ছোট একটা বক্সের মধ্যে চকির মধ্যে দেখছি যে আমরা কলা বিক্রি করে। এই কলাগুলো উনি আছে না বাজার থেকে কম টাকায় কিনে এখানে মোটামুটি ইনকাম করে আর কি, যেটা চলার মতো। ওনার আবার 2টি মেয়ে আছে, একটা ছেলে আছে নাকি? 2টি মেয়ে, একটা ছেলে। আসলে কিন্তু ঘুরে ফিরে দেখতেছি যে এই বাড়িটা পুরোটাই অসহায় একটা বাড়ি। 2-3 বাড়ি মিলে একটা কল আমরা বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। ভাইয়ের মনের আশা পূর্ণ হয়েছে। ভাইয়ের যেটা মনে ভাবছে এটাই হয়েছে আশা করি। আফসার ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আফসার ভাইয়ের স্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন, খাস দিলে দিয়ে দোয়া করবেন। আপনারা অবশ্যই আফসার ভাইয়ের স্ত্রীর জন্য দোয়া করবেন এবং আফসার ভাইয়ের জন্য দোয়া করবেন। হ্যাঁ, উনি যাতে সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। আর এই কলটা বসাইতে সবাই তো উপকৃত হয়েছে নাকি? হ্যাঁ, আর তো কোনো সমস্যা নেই নাকি? আপনারা যে কল চেয়েছেন কল পেয়েছেন তো? আচ্ছা, অনেকদিন ধরে কিন্তু ওনারা বলতেছে একটা কলের জন্য, আলহামদুলিল্লাহ ওনারা মনের আশা পূর্ণ করে দিয়েছি। কল উদ্বোধন করার সময় আমরা
ভালোভাবে আমরা উদ্বোধন করি, দোয়া পড়িয়ে কিন্তু আমরা উদ্বোধন করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আমরা একজন হুজুর নিয়ে আসছি। উনি একজন, আপনি কোন মসজিদের ইমাম সাহেব বলছিলেন? আমি হচ্ছে পটুয়াখালীতে ইমাম খতিব এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষক। আচ্ছা, পটুয়াখালীর ইমাম সাহেব না? আপনার এটা আপনার বাড়ি না? যাই হোক হুজুর, যেহেতু আপনাদের এলাকাতে এই কলটা বসেছে, হ্যাঁ, আমরা কি সঠিক জায়গায় এই কলটি দিয়েছি? আলহামদুলিল্লাহ। যাই হোক, উপকৃত হবেন ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই সংগঠনের নাম হলো বাংলাদেশ মানবিক স্বপ্নের আলো ফাউন্ডেশন। আমাদের এই ফাউন্ডেশন থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের 64 জেলায় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। এমনকি আমরা দাঁড়িয়েছিও, তারপরেও আমরা অসহায় মহিলাদেরকে সেলাই মেশিন দিয়ে যাচ্ছি, আবার প্রতিবন্ধী মানুষদেরকে হুইলচেয়ার দিয়ে যাচ্ছি, আবার যাদের মেয়ের বিয়ে দিতে পারতেছে না টাকার জন্য, আমরা ওই বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন। আর আফসার ভাই যেহেতু আমাদের এই কলটা দিয়েছে, আফসার ভাইয়ের জন্য দোয়া করবেন। আফসার ভাইয়ের স্ত্রী অসুস্থ, আফসার ভাইয়ের স্ত্রীর জন্য অবশ্যই দোয়া করবেন। সবাই একটু মনে ধরে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ইয়া রব্বুল আলামিন। জোহরের নামাজ আদায়ের পর ইয়া রব্বুল আলামিন আল্লাহ আপনার কিছু বান্দাদেরকে নিয়ে আল্লাহ হাত উত্তোলন করেছি আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, এখানে আফসার ভাই তিনার স্ত্রীর জন্য দোয়া চেয়ে আল্লাহ একটি সহযোগিতার উপলক্ষে ইয়া রব্বুল আলামিন একটা কল বসিয়েছি। ইয়া রব্বুল আলামিন, তিনার মনের মাকসাদ ইয়া আল্লাহ, তিনার স্ত্রীর উদ্দেশ্যে আল্লাহ দোয়া চেয়েছি আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, তিনার মনের মাকসাদ আল্লাহ আপনি পূরণ করেন। ইয়া রব্বুল আলামিন, বাংলাদেশ মানবিক স্বপ্নের আলো ফাউন্ডেশনের যারা যেভাবে কাজ করতেছে আল্লাহ, প্রত্যেকের কাজগুলিকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ অসহায় মানুষের পাশে আল্লাহ তারা দাঁড়াইতেছে আল্লাহ। আল্লাহ যত ভালো কাজগুলি করতেছে আল্লাহ, এগুলা আখিরাতের জন্য আল্লাহ সদকায়ে জারিয়া হিসাবে কবুল করেন। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ আমার সাথে জিনারা হাত উত্তোলন করেছে আল্লাহ, প্রত্যেকের জীবনের সকলের গুনাহগুলিকে মাফ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা মুনাজাতের মাধ্যমে আমরা কলটি উদ্বোধন করেছি। এই কলের পানি কেমন আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা কাছের একটা গলা গেলা সাধারণত ভাই, এটা হাতে নেন তো, আমার কাছে দেন। যাক, মাশাআল্লাহ, পুরো প্রথমে কিন্তু আমি পানি খেয়েছি। দেখেন, একবার পুরো পরিষ্কার, একটা বালু পর্যন্ত নাই। আলহামদুলিল্লাহ। আফসার ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আফসার ভাইয়ের স্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন। পুরো প্রথম হুজুর দিয়ে শুরু করি। হুজুর, বিসমিল্লাহ করে দেখেন পানি ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ, একদম ঠান্ডা। ইতিপূর্বে খেয়েছি তো, এই জন্য কম খাইলাম। আচ্ছা, আপনারা তো পানি খাইছেন, পানি কি কিরকম লাগতেছে? অনেক ভালো। মানে অন্য বাড়ি থেকে যাই না খাইতাম যেরকম সেরকমই পানি খাইছি। যাক, মাশাআল্লাহ, আপনাদের মনের আশা পূর্ণ হয়েছে তো। যাক, অসাধারণ পানি। সবাই বলতেছে ডাবের পানি, কিন্তু যেরকম নেই সকালে, কিন্তু কলস থাকলে এরকমই থাকে। কোনো তো সমস্যা, লাল তো হয় না, কোনো সমস্যা না, যেরকম মানে আরো পরিষ্কার হয়ে যায়। এখন সাইড পানি যেরকম সকালে আছে, কিন্তু বিকালে আবার দেখবেন অন্যরকম, আরো পরিষ্কার। যাক যাক, মাশাআল্লাহ। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, মানে যত জায়গায় আমরা কল বসানোর জন্য, যে জায়গায় যত পাইপ লাগে আমরা ওই জায়গায় আমরা কল বসানোর চেষ্টা করতেছি। আর কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু সংগঠন আছে, কিছু কিছু মানে নেতা খেতা আছে, যেটুকু জানি ওনারা নাম প্রচার করার জন্য 50 ফুট 60 ফুট কল বসে দিয়ে চলে যায়, ছবি তুলে চলে যায়। কিন্তু আসলে কিন্তু এই পানি কি খাওয়া যায় কিনা এটা কিন্তু তারা নিজেরাও জানে না। কিন্তু 2-3 দিন পরে দেখা যায় যে মানে এই পানির রিয়াকশন কেমন, দেখা যায় যে পুরো ফ্লোর সহ ওনারা যে ফ্লোর ঢালাই করছে, ফ্লোর সহ পুরো লাল হয়ে যায়, কিন্তু ওই পানি কিন্তু খাওয়ার কোনো যোগ্য হয় না। যাই হোক, আমরা যত জায়গায় কল বসেছি আলহামদুলিল্লাহ 250 ফুটের উপরে, মানে 300 ফুট বসে, যেন যা লাগে ওই জায়গায় আমরা ততটুকু পাইপ দিয়ে আমরা কল বসানোর চেষ্টা করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মানবিক স্বপ্নালয় থেকে আমি KM শাকিল সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।